একবার সিরিয়ালটা আমরা অনেকেই দেখেছি, এই কক্ষে এখানে যোধা পুজো করতো। ওই হচ্ছে ট্রেনে ছিল মাগুর মাছের ক্রোকোডাইল, যা বিষাক্ত মাছ, এবং তারপরের পাঁচিলে ছিল ভেতরে বেঙ্গল টাইগার, যাতে এই মহলটাকে সুরক্ষিত রাখা হয়, কেউ যাতে অ্যাটাক না করতে পারে, হঠাৎ করে আক্রমণ না করতে পারে, যার জন্য মহলটাকে প্রোটেকশনের জন্য। আমরা বেরিয়ে পড়েছি বৃন্দাবন থেকে আগ্রা ফোর্টের উদ্দেশ্যে। সমস্ত ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, সাথে থাকুন, দেখতে থাকুন, অজানা তথ্য জানতে পারবেন। অনেক ইতিহাস জড়িত মুঘল সাম্রাজ্যের সাথে, সেই সমস্ত জিনিস আপনারা এক ঝলক চোখের সামনে দেখতে পারবেন, যেন বাস্তব। অনেকেই জানে না যে সেগুলো সত্য। তো আজকের ভিডিওটা আমার সেই নিয়েই। আগ্রা ফোর্টের উদ্দেশ্যে তো আমরা সকালবেলায় রওনা দিয়েছি, আর আপনাদের সাথে সুন্দর করে ভিডিওটা আমি শেয়ার করছি। সঙ্গে থাকুন, দেখুন, আশা করি ভালো লাগবে। আগ্রা পৌঁছে গেছি আমরা, আর নেমেও পড়েছি গাড়ির থেকে। তো দেখতে পাচ্ছেন রাস্তাঘাট আগ্রার কতটা সুন্দর। তো বিশেষ করে এখানে বেশি সময় থাকিনি, যার জন্য এখানকার মানুষের কীরকম ব্যবহার কিনা এটা জানি না। তো এখানে আমরা আগ্রা ফোর্টে পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এখানে টিকিট কাটার একটা ভিড়, তো এখানে আমাদের একটু ওয়েট করতে হয়েছে। কিছু সময় এখানে আমাদের ব্যয় হয়েছে, কারণ এখানে অনলাইন অফলাইন দুটোতেই টিকিট কাটার ব্যবস্থা রয়েছে। এন্ট্রি টিকিটটা না কেটে আমরা ঢুকতে পারবো না, ভেতরে প্রবেশ করতে গেলে টিকিট অবশ্যই লাগবে। ছোট্ট মিমিসোনাকে নিয়ে যে এত দূরে আসতে পারবো, আর সব জায়গাগুলো যে এত সুন্দর করে ঘুরতে পারবো কখনো ভাবিনি। তো যাই হোক, ভগবানের কৃপায়, রাধারানীর কৃপায় মিমি সুস্থ ছিল, ও কোনো রকম কোনো সর্দি কাশি জ্বর অসুস্থতায় ভোগেনি। খুব সুন্দরভাবে দিনগুলো অতিবাহিত হয়েছে। তো আপনাদের সাথে শেয়ার করে সেই আনন্দটা আরও দ্বিগুণ হয়ে যায়। সকলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখুন, অনেক কিছু জানতে পারবেন। আমরা এখান থেকে গাইড নিয়ে নেব, সে সমস্ত কিছু ডিটেলসে বলবে। আগ্রা ফোর্ট পর্যটকদের সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কমপ্লেক্সে প্রবেশ করতে দেয়। এই ঐতিহাসিক স্মৃতিসৌধ দেখার জন্য পর্যটকদের প্রবেশের টিকিট কিনতে হবে এবং পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে, যেরকম আই কার্ড, ভোটার কার্ড কিংবা আধার কার্ড, এনআইডি কার্ড, যে যেরকম কার্ড, একটা পরিচয়পত্র অবশ্যই লাগবে। আর 15 বছর কম বয়সী শিশুদের প্রবেশের জন্য টিকিটের প্রয়োজন নেই। তো চলুন, আসুন ভিডিওটি সমস্তটা দেখা যাক, জানা যাক অনেক ইতিহাস সম্পর্কে। আশা করি ভালো লাগবে। আগ্রার লালকেল্লা 1573 সালে মুঘল সম্রাট আকবরের দ্বারা নির্মিত হয়েছিল। আগ্রা ফোর্ট অনেক কিছুর জন্য পরিচিত, সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে হলো এর ইতিহাস। আসুন জানা যাক, আর চোখেও দেখা যাক। ছোট বড় সকলেরই কিন্তু এই বিষয়ে জানা খুবই প্রয়োজন। আগ্রার এই দুর্গটি রেড ফোর্ট নামেও পরিচিত। লাল মার্বেল পাথরের তৈরি 16 শতকের একটি বিশাল দুর্গ এটি। এটি উত্তরপ্রদেশের ঐতিহাসিক শহর আগ্রার যমুনা নদীর ডান তীরে অবস্থিত। আগ্রা ফোর্ট ছিল মুঘল সম্রাট আকবরের নির্মিত। এই কাঠামোটি ভারতের মুঘল রাজবংশের স্থাপত্যের মহিমা প্রদর্শন করে। দুর্গ কমপ্লেক্সটি 1983 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে বরাদ্দ করেছে। আগ্রা ফোর্টের ইতিহাস জানতে গেলে এই 2-4 লাইন আপনাদেরকে অবশ্যই শুনতে হবে এবং জেনে রাখতে হবে। বিভিন্ন ঐতিহাসিক যুগে বিভিন্ন রাজবংশ আগ্রা দুর্গে এসে মালিকানা হয়েছে। দুর্গটি আকবরের যুগে নির্মিত হয়েছিল, এর প্রমাণ রয়েছে অনেক। এর থেকে একটি স্থাপত্যশৈলী পাওয়া যায়, যেখানে দেখা গেছে আকবরের নাতি শাহজাহানের আমলেও তিনি শাসন করেছেন।
তারপরে এই অবস্থায় ছিল দুর্গটি, সেখান থেকে আবারও কিছু নির্মিত হয়। তার জীবন শেষ করেছে, শেষ কয়েক বছরে তার শাহজাহানের যে পুত্র ঔরঙ্গজেব, তিনি ক্ষমতা ছিল তখন। সেই ক্ষমতায় তো ঔরঙ্গজেব শাহজাহানকে বন্দি করেছিল, সেই সকল কিন্তু প্রমাণ কিছু কিছু পাওয়া গেছে। আর এটা কিন্তু গুজব, অনেকেই জানেন যে তাজমহলে কিন্তু শাহজাহানের স্মৃতিসৌধ রয়েছে বা সমাধি রয়েছে, সেটা কিন্তু একেবারেই ভুল। ওখানে কিন্তু উনি মারা যাননি, উনি কিন্তু আগ্রা ফোর্টেই মারা গিয়েছিলেন। जहांगीर, अकबर, जहांगीर, शाहजहां और औरंगजेब, इसको बनाने में सर 95 ईयर लगे और 95 বছর। टोटल खर्चा सर 35 लाख। 35 लाख। अब सर आपको दिखाएंगे ये जहांगीरी पैलेस जो अकबर ने अपने बेटे के लिए बनवाया था। জাহাঙ্গীর প্যালেস। इसका बेटा का नाम क्या है? মানে জাহাঙ্গীর বানিয়েছে এই প্যালেসটাকে সেই সেই সময় 35 লক্ষ টাকা দিয়ে। जैसे अकबर जब छोटे थे तो उनको शेखू सलीम कहके बुलाते थे और बड़े हो गए तो उनका नाम जहांगीर। আকবর না জাহাঙ্গীর? জাহাঙ্গীর। বলো একটু বাংলায় বলো তবে বাস। এটা বানাতে 95 বছর লেগেছে, 4টে যুগ লেগেছে, 4জন মিলে বানিয়েছে, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান এবং ঔরঙ্গজেব। এটা জাহাঙ্গীর প্যালেস। क्या है मिडिल में? এটা জাহাঙ্গীরের সানের জন্য দিয়েছে যোধা ভাইয়ার ভাই মান সিং। এই যে এই তিন সিঁড়িটা বাইরে আছে, তিনটা সিঁড়ি ভেতরে আছে, এটাতে জাহাঙ্গীরের স্নান করতো। নাই নেই এটা একটা পাথরেই তৈরি হয়েছে। থাক থাক। এই পাথরে স্নান করতো। এটা এই পাথরটা একটা পাথর দিয়ে এটা তৈরি হয়েছে। এখানে জাহাঙ্গীর স্নান করতো। দেখুন শাহজাহান, 3টে যুগ মিলে এই প্যালেসটা তৈরি করা হয়েছে। 95 বছর ধরে এই প্যালেসটা তৈরি করা হয়েছে। এই জাহাঙ্গীরের জন্য। राजा महाराजा जब अंदर से बाहर या बाहर से अंदर जाते हैं, उनके स्वागत के लिए यहाँ निर्माणित किया गया है सम्मान के लिए। ওয়েলকাম। এটা ওয়েলকাম গেট। এই গেট দিয়েই ঢুকতে হয় এই প্রাসাদে। আলো ছিল না বাবু? এটা হচ্ছে ওয়েলকাম গেট। হ্যাঁ, বসে থাকে এখানে, যারা আসে তারা এখানে বসবে, রাজার কাছে পৌঁছে যাবে, তারপরে রাজা আসবে। सामने ये जोधाबाई का मंदिर हुआ करता था, टेम्पल। যোধাবাইয়ের মন্দির। टेम्पल ये सामने, ये सब उनका डाइनिंग रूम। যোধাবাই এখানে পুজো করতো। এই মহলের মধ্যে তার জন্য একটা আলাদা মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল। এখানে যোধাবাই পুজো করতো। এখানে নাচ গান হতো, ওখানে বসে বসে দেখতো সবাই। ওই বড় যেগুলো আছে উপরে সেগুলোতে রাজারা বসে দেখতো, তার নিচে যে ছোট প্লাস প্লাস কোপ আছে ওগুলোতে সেইগুলোতে রানীরা বসে দেখতো, মহিলারা। যাতে রানীদের কেউ দেখতে না দেখতে পায়, না কিন্তু পায়। রানীরা সবাইকে দেখতে পায়। দেখতে পায়। পূজা হতো, মানে নাচে গানা হতো। যোধাবাই ও হচ্ছে হিন্দু, ওর মন্দির ছিল এটা। যোধাবাই দেবী হচ্ছে ওইটা। আকবরের একজন বউ ছিল হিন্দু। জানি, উনি যোধাবাই। যোধা আকবর হতো তো। সেই যোধা আকবর এই যোধা এখানে পুজো করতো। গায়ে কাটা লাগছে, দেখেছি জিনিসগুলো সিরিয়ালে। একবার সিরিয়ালটা আমরা অনেকেই দেখেছি। এই কক্ষে এখানে যোধা পুজো করতো। এত বড় মহলের মধ্যে যোধা এখানে হিন্দু দেবদেবী, যেহেতু উনি হিন্দু ছিল, আকবরের একটাই পত্নী ছিল যে হিন্দু ছিল, সে কিন্তু এইখানে পুজো করত। আর বাইরে যেটা দেখানো হলো, সেই বাইরে ছোট ছোট কক্ষগুলোতে মহিলারা বসতো, রানীরা বসতো, আর বড় কক্ষগুলোতে পুরুষেরা বসতো, রাজারা বসতো।
বসে গান নাচ হতো মাঝখানে ডাইনিংয়ে, সবাই মিলে দেখতো। নিচে প্লাস প্লাস ওইটাতে রানীরা বসতো। রানীরা বসে দেখতো, যে রানীরা সবাইকে দেখবে, রানীদের কেউ কেউ দেখতে দেখতে পাবে পাবে না। না। আর এই ময়দানটা হতো নাচ গান, মাহফিল বসতো এই ময়দানে। চলো। আর ওইটা হচ্ছে ডাইনিং টেবিল ছিল, ওটা ডাইনিং। এটা হচ্ছে জাহাঙ্গীর প্যালেস, আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। আর এটা হচ্ছে সেই ডাইনিং রুম যেখানে বসে খেত সকলে মিলে, যোধাবাই, আকবর সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করতো। ডাইনিং প্লেসটা দেখে নিন ঘুরে। जहांगीर की लाइब्रेरी यानी पुस्तकालय, उस टाइम तक ताम्रपत्र और भोजपत्र चला करते थे, फोल्डिंग वाले जो स्याही से लिखते थे, और जो इधर रखने की जगह होती थी उनको, ये सब वहाँ से लेके यहाँ तक लाइब्रेरी। এটা হচ্ছে জাহাঙ্গীরের লাইব্রেরি। बोलिए बोलिए। देखिए सर, इधर देखिए, ये है 500 साल पुराना एसी रूम, 500 साल पुराना एसी रूम। इसके ऊपर पानी की टंकी रखी जाती थी, पानी की टंकी से धीरे धीरे पानी गिराया जाता था। जो आप दीवार देख रहे हैं, ये अंदर से खोखली है, यानी अंदर से गैप है, जैसे गर्मियों में ठंडा पानी और सर्दियों में गर्म पानी, जो वातानुकूलित एसी की तरह काम करता था। अब आइए आपको दिखाएंगे मैजिक विंडो, यानी हवा महल। मैजिक विंडो इधर से देखेंगे बाहर से। এটা হচ্ছে হাওয়া মহল, ম্যাজিক উইন্ডো এটাকে বলে। ওটা ছিল এসি ঘর 500 বছরের হ্যাঁ, আগে। তখন তো এসি। ওই হচ্ছে ট্রেনে ছিল মাগুর মাছ আর ক্রোকোডাইল, যা বিষাক্ত মাছ, এবং তার পরের পাঁচিলে ছিল ভেতরে বাঘ। বেঙ্গল টাইগার। যাতে এই মহলটাকে সুরক্ষিত রাখা হয়, কেউ যাতে অ্যাটাক না করতে পারে, হঠাৎ করে আক্রমণ না করতে পারে, যার জন্য মহলটাকে প্রোটেকশনের জন্য। শাহজাহান আর মমতাজ এখানে থাকতো, খাসমহল। এখানে শাহজাহান আর মমতাজ থাকতো, খাসমহল। এই যে লেখা। এখানে গোলাপ জল থাকতো, এই জলের সুগন্ধটা ওই মহলে যেত। ওইখানে থাকতো শাহজাহান আর মমতাজ। हिंदुस्तान की राजधानी यहाँ पर
औरंगजेब ने शाहजहां को आश्रय के लिए बंदी बनाया था और उसी जगह पर शाहजहां की मृत्यु हुई। জোরে বলে না শুনতে और यहीं से सर वो अपने ताज को देखा करते थे। केवल उनकी बड़ी बेटी जहानारा को उनसे मिलने की इजाज़त हुआ करती थी। उन्होंने एक लैंड टाइप का हीरा लिया था तो उस हीरे से ঔরঙ্গজেব শাহজাহানকে এইখানে বন্দি করে রেখেছিল। দেখুন এই যে কক্ষটা দেখতে পাচ্ছেন, এইখানেই বন্দি ছিল শাহজাহান, আর শাহজাহানের এখানেই কিন্তু মৃত্যু ঘটে। আমি ভিডিওর শুরুতেই বলেছি যে তাজমহলে কিন্তু উনি মারা যাননি, উনি কিন্তু আগ্রা ফোর্টে মারা গেছে। দেখুন সেই জায়গাটাই এটি। সবথেকে দুঃখের বিষয় এই যে কক্ষটি ছিল, এখানে বসে বসেই তিনি তার স্মৃতিসৌধ যে তাজমহল, সেই তাজমহলকে কিন্তু দেখতো। এই সেই কারাগার দেখুন। which is going from here to the further 45 meters. The Mina Masjid. मीना मस्जिद, এটা মসজিদ था। So behind this door, दीवानी खास। दीवानी खास। दीवानी खास, यहाँ पर खास लोगों की मीटिंग हुआ करती थी। जैसे उनके मंत्री वगैरह होते थे तो वीआईपी इधर मौसम अच्छा होता है सर, इधर बारिश वगैरह होती तो अंदर देखिए सर, इधर देखिए सामने आपको वाइट पत्थर देख रहे हैं ना, यहाँ पर उनके मंत्री लगी हुआ करते थे। तो इधर सामने जो ब्लैक पत्थर देख रहे हैं यहाँ पर राजा बैठा करते थे। वो सर बेल्जियम के इलाहाबाद से आगरा उस पत्थर के पास सऊदी पत्थर के नाम से जाना जाता है। और सऊदी पत्थर सब जो वो वाला पत्थर है जो कुनाल लोगों के पास होता है, कुनाल लोगों के पास वो जिसको परख करते हैं सर 1803 में बाहर से अंग्रेजों ने 2 तोप के गोले डाले, 5 गोला लगा तो पत्थर बीच में से क्रैक हो गया और सर दूसरा गोला वहाँ से खुले फूटे यानी फिसल के देखिए और कोई देखिए उधर से हॉल कहाँ पे गिरा, हॉल देखिए, हॉल दिखाई दे रहा है उधर जाके यहाँ से भी क्रैक हो गया इधर से स्लिप हो गया पहले यहाँ पर এখানে রাজা বসতো শাহজাহান, আর ওখানে অপোজিটে বসতো মন্ত্রী। তো শাহজাহানের উপরে যখন অ্যাটাক করা হয়েছিল একবার, এই পাথরটার উপরে গেছিল ফার্স্টে, এই পাথরটা একবার ফেটে গেছে। আর একটা অ্যাটাক করা হয়েছিল ওই ওখানে সোজা গিয়ে ওই ওখানে ফেটে গেছে। তো এরকমভাবে ইতিহাস আমাদের সাথে যুক্ত তৈরি আমরা জানছি আর দেখছি। এখানে রাজা বসতো, হ্যাঁ এখানে রাজা বসতো। ওখানে সেনা আর এটা হচ্ছে খাস মেহমানদের জন্য, যারা মিটিং করতে আসতো, রাজার সাথে স্পেশাল কথা বলতে আসতো, তাদের জন্য এই প্লেসটা। दीवाने खास কি মোটা মোটা তালা দরজা, দেখো কাঠগুলো, নিচে শিকল ওপরে শিকল, এগুলো কারা থাকতো? ট্যাক্স অফিসিয়াল কাজ হতো সমস্ত তাদের জন্য। बैंक है, शाही खजाना इधर है, शाही खजाना মানে बैंक। বাবা, টাকা পয়সা লেনদেনের জন্য ব্যাংক। সেই সময় এত দামি রাজা, হ্যাঁ, যার এত সম্পত্তি, এত পরিষ্কার। দেখো पहले का दरवाजा है, এই ছোট अरे सीढ़ी आते नीचे रास्ता এই যে
दीवानी हो गई। আমরা কোথায় আছি এখন? সেই জায়গায় শাহজাহান মমতাজ এই জায়গায় থাকতো। এত সুন্দর মহল, তারপরেও শাহজাহানের মমতাজের জন্য মানে তাজমহল করতে হলো। এটাই তো তাজের থেকে কম নয় আমার চোখে। খুবই সুন্দর লাগলো প্যালেসটা ঘুরে আমার। তো ছোটোবেলায় ইতিহাসে বইয়ের পাতায় পড়েছি, জেনেছি, তো সেটাকে বাস্তব চোখের সামনে দেখলে কার না ভালো লাগবে, তাই না বলুন? ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। এটা হচ্ছে রাজ দরবার। এখানে রাজা, মন্ত্রী, সেনা বসতো এবং খাস মেহমানরা সামনে বসতো। এবং দেখুন এখানে খোলা যে জায়গাটা রয়েছে, এখানে আম জনতা বসে রাজাকে তাদের সুবিধা অসুবিধার কথা বলতো। রাজা সেই সমস্যার সমাধান সরাসরি করতো। এখান থেকে বাহিরের পথ রয়েছে, তো আমাদেরকেও যেতে হবে। তো ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি ভালো লেগেছে আপনাদের। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।